এই যে উযু ভঙ্গ হইতে হবে তা তো নয়, কিন্তু গুনাহ যেমন সিগারেট খাওয়া হারাম কাবিরা গুনাহ, কিন্তু উযু ভঙ্গ হবে না। তো কথা হচ্ছে যে উযু ভঙ্গ না হইলে যে জায়েজ হয়ে যাবে তা নয়, হারাম। জি, এটা বড় প্রশ্ন কার ভাই। আমি এক কোম্পানিতে কাজ করি যেখানে এক হিন্দু এবং এক মুসলমান এক রুমে থাকে। হিন্দু 4 দেবী দেবীর ছবি দেওয়ালে ঝুলিয়ে রেখেছে, আর মুসলিম 4 ছেলে মেয়ের ছবি ঝুলিয়ে রেখেছে। মাশাআল্লাহ, মুসলিম চাইতে হিন্দু এদিক দিয়ে ভালো, এই দিক দিয়ে ভালো। আমার কথা বুঝতে বোঝার চেষ্টা করবেন। হিন্দু কোনোদিনই মুসলিম চাইতে ভালো না, কিন্তু এই দিক দিয়ে ভালো যে কমপক্ষে সে ধর্মকে প্রাধান্য দিচ্ছে, তার বাতিল কি প্রাধান্য দিচ্ছে, তার বাতিল ধর্ম, বাতিল ধর্মকে প্রাধান্য। আপনার হক ধর্মকে আপনি প্রাধান্য দিতে পারলেন না। হ্যাঁ, যে আপনি আপনারটাকে কোরআনুল কারীম রাখবেন, ইসলামিক ক্যাসেট রাখবেন, সিডি রাখবেন আর শুনবেন, এইটুকুই করতে পারলেন না আপনি। আপনার ছেলে মেয়েদের হারাম ছবি ঝুলিয়ে রেখেছেন, যার কারণে ওখানে ফেরেশতা আসবে না। যাই হোক, এরকম যদি মূর্তি ছবি থাকে তাহলে কর্মকর্তাদের জানিয়ে দিতে পারেন, এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। হাইয়াতুল আমর বিল মারুফ এখানে আছে, এখানে কোনো ভিলাতে কোনো বিল্ডিং এ জায়েজ নাই যে এখানে দেবী দেবতার মূর্তি, দেবী দেবী দেবতার মূর্তি ঝুলিয়ে রাখবে, অথবা আর কারো মূর্তি ঝুলিয়ে রেখে পূজা করবে। হ্যাঁ, কবর মাজারের হোক অথবা আরো কিছুরই হোক পূজা করবে, এটি জায়েজ না, এখানে নিষেধ আছে। সুতরাং জানিয়ে দিতে পারেন, বা আমার কাছ থেকে টেলিফোন নম্বর নিয়ে যেতে পারেন, তারপর তাদেরকে জানিয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা এগুলি ফরজ কাজ। যেখানে অন্যায় হচ্ছে, অন্যায় বাধা দিতে হবে, হাত দ্বারা বাধা দিতে হবে। হাত দ্বারা আমরা পারবো না, কথার দ্বারা বাধা দেবো, আমরা কথা পৌঁছে দেবো মালিক কর্মকর্তাদের কাছে যে এরকম অন্যায় কাজ হচ্ছে, দেবী দেবতার পূজা হচ্ছে করে। আর শেষ স্তর হচ্ছে যে অন্তর থেকে ঘৃণা করে বাধা দেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ মুখে বলার তৌফিক আছে। সৌদি আরবে যদি মুখে বলে অন্যায় বাধা না দেবেন, তো দেশে গিয়ে কি করবেন আপনি? যখন ভারতে যাবেন তখন অনেক ক্ষেত্রে বাধা হবে, অন্তর থেকে ঘৃণা করে বাধা দিতে হবে। অন্তর থেকে ঘৃণা করতে হবে মূর্তি পূজাকে, কবর পূজাকে অন্তর থেকে ঘৃণা করে বাধা দিতে হবে। আপনি হয়তো মুখে বলতে পারছেন না, হয়তো এরকম হইতে পারে, কিন্তু আপনি এখানে যদি না বলেন তাহলে কালকে আমাদের কি জবাব দেবেন আল্লাহর কাছে? বলছে এটা আমি বাধা দিই, কিন্তু বাধা মানে না। বাধা মানবে কি? আপনি তো পাপ করেছেন, ছবি ঝুলিয়ে রেখেছেন। ছবি হচ্ছে শিরকের কারণ, সে আপনার ছেলেরই ছবি হোক আর যাই হোক। ও সে মুসলিম ব্যক্তির কথা বলছেন। এখন মুসলিম ব্যক্তির জন্য হিন্দুকে দাওয়াত দিতে পারি না, কেন দাওয়াত দিতে পারবেন না? দাওয়াত দেন। ইসলামকে দেখবে, মুসলিমকে দেখবে না। ইসলাম কবুল করতে হবে, ইসলাম দেখে মুসলিম দেখে নাই। ইসলামের যে আদর্শ আমাদের কাছে আছে তাদের কাছে হিন্দু আদর্শ নেই। হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম দেবী দেবতার পূজার সমষ্টির নাম। হ্যাঁ, সুতরাং আদর্শ দেখেছে ইসলাম গ্রহণ করবে, ব্যক্তি দেখে না। এবং ইসলামিক সেন্টারে অমুসলিম থাকে তিনি আসার চেষ্টা করেন। এ অবস্থায় মানুষকে উপদেশ দেবেন যে মুসলিম ফাসেক ছবি ঝুলিয়ে রেখেছে, তাদেরকে উপদেশ দেবেন। আর অমুসলিম যে দেবী দেবতার ছবি ঝুলিয়ে রেখে যদি সেখানে প্রণাম করে, নমস্কার করে, আর যদি সকাল সন্ধ্যা যদি এইসব করে, তাহলে জানিয়ে দেবেন কর্মকর্তাদেরকে। জি, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালো কাজ, ভালো কথা, ভালো বস্তুকে হালাল করেছেন এবং যেসব বস্তু, যেসব কথাই, যেসব কাজে আমাদের ক্ষতি সাধন করে সেসবকে আল্লাহ পাক আমাদের উপর হারাম করেছেন। তার একটি বিষয় হচ্ছে গান বাজনা। গত সপ্তাহে গান বাজনা সম্পর্কে আলোচনা হয়েছে এবং তাতে গান বাজনা যে হারাম এর পক্ষে 4টি দলিল পেশ করা হয়েছে। কোরআন থেকে এবং হাদিসেরও একটি দলিল পেশ করা হয়েছে। আজকে বাকি কয়েকটি দলিল প্রমাণ আপনাদের সামনে পেশ করব। গান বাজনা যে হারাম, গান বাজনা যে মানুষের চরিত্র ধ্বংস করে, মানুষের ঈমান নষ্ট করে, মানুষের কোরআনুল কারীমের সাথে যে ভালোবাসা একজন মুসলিমের হওয়া ফরজ তা নষ্ট করে এবং ভালোবাসা জন্মায় গান বাজনার উপর যখন, তখন কোরআনুল কারীমের উপর, আল্লাহ পাকের বাণীর উপর ঘৃণা সৃষ্টি হয়ে যায় এবং ধীরে ধীরে কোরআনুল কারীম থেকে, কোরআন কারীমের আদর্শ থেকে, কোরআন কারীমের তেলাওয়াত থেকে দূরে সরে যায়। এছাড়াও বহু ক্ষতির দিক রয়েছে দিন এবং দুনিয়ার। আর আজকে যেহেতু আরবি মাসের শেষ সপ্তাহ, শেষ মঙ্গলবার, সুতরাং আপনাদের প্রশ্নের উত্তর দেব। তাই প্রশ্ন সম্পর্কে আমার মনে হয় গান বাজনার উপরে অনেক প্রশ্ন হতে পারে। তো যদি আপনারা চিন্তা করে গান বাজনা সংক্রান্ত প্রশ্নগুলি করেন তাহলে এই বিষয়টা আরো পারফেক্ট হয়ে যাবে। এই বিষয়ে যে দিকগুলির উপর হয়তো আলোকপাত এখনো হয়নি, অথবা আজকে সংক্ষিপ্ত আলোচনা তো হয়তো সেই দিকগুলি আসবে না আমার আলোচনায়, সেগুলি আপনাদের প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা চলে আসবে, আশা করি, যদি সেগুলির উত্তর হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনাকে যে হারাম করেছেন তার দলিলগুলির একটি দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি রয়েছে তিরমিজিতে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে চলতে আরম্ভ করলেন। আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান বিন আউফ ফানতালাকা বিহি। আব্দুর রহমান বিন আউফ সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারার একজন, অর্থাৎ 10 জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন একবারে, তার একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তারপরে 6 জনকে সদস্য বানিয়েছিলেন কমিটির, শুরা কমিটির, যারা নির্বাচন করবেন যোগ্য ব্যক্তিকে দেখে। জনসাধারণের উপর একেবারে ছেড়ে দেওয়া হয়নি, কারণ জনসাধারণ সবার